কেন জাকাতের ব্যাপারে আমরা কিছু মানুষ নেগেটিভ মানে হচ্ছে যে আমরা মানে পারতপক্ষে কীভাবে না দেয়া যায় এবং হিসেবটা কোনভাবে করলে না দিয়ে পারা যায়। হিসাব কিন্তু পারারও হিসাব আছে, না পারারও হিসাব আছে। আপনি কি চান? আমি দেখি আমাদের একজন কোয়ান্টামেরই সদস্য ছিলেন, কিছুদিন একটা বুটিকের দোকানে কাজ করতেন। তো একবার তার সাথে দেখা করতে গেলাম। উনি খুব ভালো, মানে সেলসম্যান হিসেবে খুব ভালো, ওনার সুনাম শুনেছি। তবে দেখতে গেলাম যে উনি কিভাবে বিক্রি করেন। তা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম যে ওনার ভেতরে হচ্ছে যে উনি বিক্রি করবেন, যে কীভাবে বিক্রি করবেন, বিক্রি করতে হবে। ভালো সেলসম্যানরা কী করেন, ধরেন আপনি দোকানে ঢুকলেন, প্যান্ট কিনবেন, আপনার দরকার হচ্ছে 32 ওয়েস্ট। এখন যে দোকানে ঢুকেছেন সেখানে 32 ওয়েস্টের প্যান্ট নাই, আছে 31, আছে 33। যিনি ভালো সেলসম্যান তিনি 31কেও 32 বানাতে পারবেন, 33কেও 32 বানাতে পারবেন, মেপেও বানাতে পারবেন। আমি দেখেছি ফিতা ধরার মধ্যে একটা টেকনিক আছে, এইভাবে ধরে আর এইভাবে ধরে আর কি। মানে এইভাবে ধরলে একভাবে হিসাব হয়, আর এইভাবে ধরলে একভাবে হিসাব হয়। আর কথার মধ্যে তো আর্ট আছেই। হ্যাঁ, 31 যদি হয় বলবেন যে এটা পরেন খুব স্লিম লাগবে, আপনার দেখতে খুব স্মার্ট লাগবে। আর 33 হলে যে আপনার পরে খুব আরাম পাবেন, খুব মানে ঢিলে ঢালা হবে, খুব ভালো লাগবে, আরাম পাবেন খুব আর কি। মানে দুই দিকেই আছে আর কি। কারণ তার নিয়ত হচ্ছে সে বিক্রি করবে। যে বিক্রি করতে চায় সে রাস্তা বের করে নেয়। ঠিক একইভাবে যদি আমি দিতে চাই, যদি যাকাত দাতা হতে চাই, তাহলে আপনিও কি করব, রাস্তা বের করে নেব যে কোন আইনে কোন ফাঁকে দেওয়া যায়। আসলে ভালোবাসা যদি থাকে, ভালোবাসা থাকলে কি হয়, ধরেন একটা ছেলে একটা মেয়ে পরস্পরের মধ্যে প্রেমের সম্পর্ক, দেখা সাক্ষাৎ করার জন্য কোনো রুটিন বা গ্রামার লাগে আর কি, উসিলা বের করতে থাকে যে কোন উসিলায় একটু দেখা করা যায় আর কি। ফাঁক কিন্তু সে বের করে নেয় আর কি। যত আইন, আপনি কোন আইন দিয়ে ঠেকাতে পারবেন না আর কি। আমাদের যেমন আমরা যে হিসেব করে বলছি যে এবছর একজনের নিসাব পরিমাণ সম্পদ কত টাকা হলে তিনি জাকাতদাতা, এবছর বলেন 63,000 টাকা। 63,000 টাকা যদি কমসে কম কারোর 1 বছর সঞ্চয় থাকে, খাই খরচা বাদ দিয়ে, প্রাত্যহিক জীবনের ঋণ বাদ দিয়ে, 1 বছর, গত বছরের রমজানের পরে এই রমজানে, আসলে রমজানে জাকাতের হিসাবটা হচ্ছে সুবিধার জন্য, সওয়াবের জন্য। রমজানের সাথে জাকাতের কোনো সরাসরি সম্পর্ক নেই। জাকাত আমরা বছরের যে কোনো সময় দিতে পারি, বছরে একবার দেওয়াটা শর্ত। রমজান মাসে হিসাব করতে সুবিধা হয় এবং দিলে অনেক সওয়াব বেশি বহুগুণ হয়, এই জন্য আমরা রমজান মাসে দেই। তো গত বছরের রমজান যদি আমি হিসাব ধরি যে গত বছর রমজান থেকে এই রমজানে আমার এখন কি আছে, কত টাকা আছে, ব্যাংকে কি আছে, বাসায় ক্যাশ কি আছে, সঞ্চয়, অলংকার কি আছে, ক্যাশ টাকা কি আছে, সব মিলিয়ে যে কোনো একটা দিক থেকে অথবা সব মিলে, অর্থাৎ শুধু অলংকারেও যদি 63,000 টাকার বেশি থাকে, শুধু ক্যাশ টাকায় যদি 63,000 টাকার বেশি থাকে, ক্যাশ টাকা অলংকার মিলে যদি 63,000 টাকার বেশি হয়, 1 বছর বয়স হয়েছে, তাহলেই আমি সম্মানিত জাকাত দাতা, স্রষ্টার কাছে ভিআইপির মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তো আমরা ওই যে বলছিলাম যে দেয়ার হিসেব আর না দেয়ার হিসেব, আমরা দেয়ার হিসেবে বের করেছি 63,000 টাকা, যে আমরা দিতে চাই, জাকাত দাতা হতে চাই, কারণ দিলে তো সুবিধা, দিলে তো লাভ। কারণ জাকাত শব্দের যে অর্থ, এটা আমরা সবাই জানি যে বিশুদ্ধতা দানকারী অথবা প্রবৃদ্ধি দানকারী। জাকাত শব্দের অর্থ হচ্ছে প্রবৃদ্ধি দানকারী বা বিশুদ্ধতা দানকারী। অর্থাৎ জাকাত যিনি আদায় করবেন তার সম্পদকে আল্লাহ বিশুদ্ধ করে দিবেন, জাকাত যিনি আদায় করবেন তার সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন। এটা আল্লাহর কমিটমেন্ট। এই জন্যেই এটি ইমানের প্রমাণ যে আমি এই কমিটমেন্টে বিশ্বাস করতে পারছি কিনা।
যত প্রশ্ন আসে জাকাত নিয়ে, এই প্রশ্নগুলোর ফাঁকিটা হচ্ছে ওইখানেই, যে আমি আল্লাহর এই কমিটমেন্টে আমার পূর্ণ আস্থা আসছে না বলেই আমার এত প্রশ্ন। যে কেন রূপার হিসেবে, যে কোয়ান্টাম তো হিসেব করেছে 52.5 তোলা রূপার বিক্রয় মূল্য হিসেবে। এখন আইন তো 7.5 ভরি স্বর্ণের কথাও বলা আছে, যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। তো 7.5 ভরি স্বর্ণের হিসাবে এখন এবছর এখন স্বর্ণের দাম কত বলেন তো? অ্যাভারেজ 1,40,000 টাকা, বিক্রয় মূল্য ধরলাম 1,20,000 টাকা, ঠিক আছে? তাহলে 7.5 ভরি স্বর্ণের কত টাকা হয়? কমসে কম 8-9 লাখ টাকা তো হবেই। তো তার মানে হচ্ছে যে আপনি 8-9 লাখ টাকার কম হলে আপনি আর জাকাত দিতে পারছেন না। এখন আপনার নিয়তটা কি? আপনি কি দিতে চান, দিয়ে এগিয়ে থাকতে চান, নাকি না দিয়ে সুবিধা বঞ্চিত থাকতে চান? আল্লাহ যে সুবিধা দিতে চাচ্ছেন, আল্লাহ কি সুবিধা দিতে চাচ্ছেন? বিশুদ্ধতার কথা তো হলোই, বিশুদ্ধর প্রসঙ্গে আমরা একটু পরে আসছি। আল্লাহ অঙ্গীকার করেছেন যে তুমি জাকাত আদায় করলে তোমার সম্পদ আমি বাড়িয়ে দিব। তো আল্লাহ তো অঙ্গীকার করছেন যে আমার সম্পদ তিনি বাড়িয়ে দিবেন। এই সুবিধাটা আমি কেন নিতে চাচ্ছি না? কারণ আমি বিশ্বাস করতে পারছি না, আমার বিশ্বাস আসছে না পুরোপুরি, যে দিলে তো টাকা কমে যাবে। আমার হিসাবে তো বলছে দিলে টাকা কমবে, আল্লাহ বলছে দিলে তোর আমি বাড়ায় দিব, কিন্তু আমি দেখতেছি যে দিলে আমার কমে যায়। তার মানে হচ্ছে যে আমি আল্লাহর অঙ্গীকারে বিশ্বাস আনতে পারছি না। যদি আনতে পারতাম তাহলে আমি সেই প্রেমিক বা প্রেমিকার মতো ফাঁক বের করতে চাইতাম, যে কোন ফাঁক দিয়ে দেয়া যায়, হিসাবটা কিভাবে দেয়ার মতো করে হিসাব করা যায়, কোনভাবে হিসাব করলে দেয়া যায়। তো এই যে সম্পদকে বিশুদ্ধ করার যে বিষয়টি, যে জাকাতের দুই দিক থেকে দুটো উদ্দেশ্য, যিনি দিচ্ছেন আদায় করছেন তার এক দিক থেকে একটা উদ্দেশ্য, যাদের জন্য দেয়া হচ্ছে তাদের দিক থেকে আর একটা উদ্দেশ্য। যিনি আদায় করছেন তার দিক থেকে উদ্দেশ্যটা হচ্ছে যে তার সম্পদকে বিশুদ্ধ করে দিবেন আল্লাহ, এবং সম্পদকে তিনি বাড়িয়ে দিবেন। যাকে দেয়া হচ্ছে বা যাদের প্রতি দেয়া হচ্ছে, আদায় করা হচ্ছে, তাদের দিক থেকে উদ্দেশ্য হচ্ছে সমাজে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি করা, অতি ধনী অতি দরিদ্রের পরিমাণ কমিয়ে নিয়ে আসা, অতি ধনী এবং অতি দরিদ্রের মাঝখানে ব্যবধান কমানো। অর্থাৎ ইসলাম এমন একটি সমাজ ব্যবস্থার কথা বলে যেখানে অতি ধনী এবং অতি দরিদ্র থাকবে না, ধনী থাকবে দরিদ্র থাকবে, কিন্তু অতি ধনী অতি দরিদ্র থাকবে না। অর্থাৎ কিছু মানুষের কাছে সম্পদ এসে জমে থাকবে আর কিছু মানুষ না খেয়ে থাকবে, এটা হতে পারবে না। সম্পদ কি করতে হবে? সার্কুলেট করতে হবে, অর্থ সার্কুলেট করতে হবে, সমাজে প্রদক্ষিণ করতে হবে। যেমন একটা শরীরের মধ্যে রক্ত যদি মাথা থেকে পা পর্যন্ত ঘোরে, তাহলে কি শরীরটা সুস্থ? নাকি রক্ত যদি শরীরে কোথাও এক জায়গায় জমে থাকে তাহলে শরীরটা সুস্থ? বলেন, রক্ত চলাচল করলে শরীরটা সুস্থ। তাহলে রক্ত যদি শরীরের এক জায়গায় জমে যায় তাহলে সেই শরীরটা অসুস্থ। একইভাবে অর্থ সম্পদও যদি সমাজে কিছু মানুষের কাছে কুক্ষিগত হয়ে থাকে তাহলে সেই সমাজটি অর্থনৈতিক দিক থেকে রুগ্ন, অসুস্থ একটি সমাজ। আর ইসলাম ভারসাম্যপূর্ণ একটি সমাজের কথা বলে, মানবিক মহাসমাজের কথা বলে, যেটি শ্রদ্ধেয় গুরুজি বলছেন যে কোয়ান্টাম কাজ করছে একটি মানবিক মহাসমাজ সৃষ্টি করার জন্যে, গড়ে তোলার জন্যে। তো আমার সম্পদকে কেন বিশুদ্ধ করতে হবে? আমার সম্পদ তো বিশুদ্ধ, আমি তো জানি, আমার যতদূর আমার জ্ঞান বলে আমি পরিশ্রম করে অর্জন করছি, আমি ব্যবসা করি বা চাকরি করি, আমি মানে হারাম খাই না, আমি সুদ খাই না, আমি চুরি করি না, আমি ডাকাতি করি না, আমি মজুদদার না, আমি প্রতারণা করে অর্জন করি নাই। তাহলে আমার সম্পদ তো এমনিতেই বিশুদ্ধ, এই সম্পদকে আবার বিশুদ্ধ কেন করতে হবে? আল্লাহ যে বলছেন যে তোমার সম্পদ থেকে তুমি 100 টাকা 2.5 টাকা বছরে একবার, তোমার যে সঞ্চয় আছে সে সঞ্চয় থেকে তুমি বছরে 100 টাকা 2.5 টাকা ম্যান্ডেটারিলি দিয়ে দাও। মানে দানের ক্ষেত্রে কোনো অ্যামাউন্ট ঠিক করা নাই, দান আপনি ইচ্ছা মতো করতে পারেন, দান আপনি 100 টাকায় 5 টাকাও করতে পারেন, 10 টাকাও করতে পারেন, 20 টাকাও করতে পারেন, কিন্তু জাকাত 100 টাকায় মিনিমাম 2.5 টাকা আপনাকে দিতেই হবে, না দিলে জাকাত হিসেবে আদায় হবে না। 1 লক্ষ টাকা জাকাত হয়েছে, আপনি যদি 99,000 টাকা আদায় করেন জাকাত হবে না, দান হয়ে যাবে।
1,00,000 হলে 1,00,000 টাকাই দিতে হবে কমসে কম। আপনি একটু বেশি দিতে পারেন সেফ থাকার জন্য, যে হিসাবে কোথাও ভুল হতে পারে, একটু বেশি দিয়ে দিলাম, ঠিক আছে, কম দিতে পারবেন না। তো বিশুদ্ধতার প্রসঙ্গ কেন আসে? আসলে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়ে তিনি সম্পদের মধ্যে দুস্থ বঞ্চিতের হক মিশিয়ে দিয়েছেন। আমার সম্পদের মধ্যে দুস্থ বঞ্চিতের হক মিশে আছে। এই দুস্থ বঞ্চিতের হক এখান থেকে বের করে তার কাছে পৌঁছে দিতে হবে। এটা অর্ডার, এটা একটা খেলা বলতে পারেন, যে আল্লাহ তাআলা নিজেই তিনি আমাকে সম্পদশালী করেছেন এবং তিনি দেখতে চাচ্ছেন যে তিনি যে আমাকে সম্পদশালী করেছেন এটা আমি বিশ্বাস করি কিনা, তিনি যে আমাকে শূন্য থেকে আরও সম্পদশালী করতে পারেন এটা আমি বিশ্বাস করি কিনা। যে তুমি দিয়ে দাও ওখান থেকে, আমি তো বলছি তোমার সম্পদ আমি বাড়াই দেবো, তোমার চিন্তা কিসের, তুমি কেন টেনশন করছো, তুমি ওখান থেকে দাও, 100 টাকা 250 টাকা দিয়ে দাও, আমি বাড়াই দেব। আমি নিশ্চিন্তে এই কমিটমেন্টে বিশ্বাস করতে পারছি কিনা। বিশ্বাস, আস্থা, এই শব্দগুলোতে কোনো ভগ্নাংশ নেই। 100%, বিশ্বাস মানে 100%, আস্থা মানে 100%। তো আমি যদি ইমানদার হয়ে থাকি, আমার মনে কেন প্রশ্ন জাগবে যে আমার কোন টাকার কত বয়স হয়েছে, 1 বছর হয়েছে কি না। যেমন একজন জাকাত দাতা, তিনি আমাকে আমার কাছে প্রশ্ন আসছে যে আমার তো কিছু টাকা 1 বছর হয় নাই। তো আমি বললাম যে কিছু টাকার 1 বছর হয় নাই, তাহলে কোন টাকার কত বছর হয়েছে, কোন টাকার বয়স কত হয়েছে আপনি কি লিখে রেখেছেন কিনা আর কি। দাদা আপনাকে প্রতিদিন হিসাব লিখে রাখতে হবে যে এই টাকাটার বয়স 367 দিন, এই টাকার বয়স 364 দিন, এই টাকার বয়স 253 দিন, লিখে রাখতে হবে আর কি। মানে ওই যে কিভাবে না দিয়ে পারা যায় বা কম দিয়ে পারা যায় আর কি। মানে আপনি বিশ্বাস রাখতে পারছেন না যে আরে ঠিক আছে এই বছরের মধ্যে তো আসছে, আমার দিই না, দিলেই তো আমি এগিয়ে থাকবো আর কি। এইখানেই আমরা পারছি না। আমরা অনেকে দিচ্ছি, দিয়েও কিন্তু একটু খচখচানি থাকে যে আচ্ছা কীভাবে আছে, এই টাকা তো 20,000 টাকা হঠাৎ চলে আসছে, এখন 20,000 টাকার জাকাত তো অনেক টাকা আর কি। আমার অন্য জাকাতের হিসাব, সেই হিসাব তো আছে, কিন্তু হঠাৎ করে 2 মাস আগে 20,000 টাকা আসছে আমার কাছে, এটা কিন্তু 1 বছর হয় নাই আর কি। হ্যাঁ ঠিক আছে, আপনি না দিলেও পারেন, কিন্তু আপনি মার্কস কত পেতে চান? 100-তে 40 পেতে চান না 70-80 পেতে চান? 40 পেতে চাইলে ঠিক আছে, আপনি দিলেন না, আল্লাহ ধরবে না আর কি। কিন্তু আল্লাহ তো এটা দেখবে যে তুমি আসলে তোমার মনের গভীরে যে আস্থাহীনতা, যে দিলে আমার কমে যাবে, আল্লাহ যে বলছেন বাড়াই দিবে, না আমি ওটাতে আস্থা রাখতে পারছি না। যদি আমি আস্থা রাখতে পারতাম তাহলে তো আমি কী করতাম, আরও বিভিন্ন জায়গাতে খুঁজে টুজে বের করতাম যে কোথায় কি আছে, মানে কোন টাকার কত বয়স আমার দেখার দরকার নেই। এই রমজানে আসছে, এই রমজানে আমার কাছে আছে, ব্যাস দাও, যত বেশি দিতে পারো দিতে থাকো। তো আমরা আসলে এই যে জাকাত নিয়ে এত আলাপ আমাদের করতে হয়, কেন করতে হয়? কারণ ধর্মীয় অনুশাসন, ধর্মীয় রিচুয়ালস আমরা সাধারণত শিখি, থিওরি শিখি কোথায়? স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদে থিওরি। আর প্র্যাকটিক্যাল শিখি হচ্ছে কোথায়? ফ্যামিলিতে, পরিবারে। পরিবারে আমরা ধর্মীয় অনুশাসনগুলো ছোটোবেলা থেকে, যেমন বয়স হয়েছে 2 বছর, নিজের মানে পরনে কাপড় থাকে না, খুলে যায়, কিন্তু বাবা বা মা জায়নামাজ বিছিয়েছে, দৌড়ে যাচ্ছে গিয়ে, সে বড় নামাজি আর কি, সে আগে সিজদা দিবে, রুকু দিবে আর কি। কেন? বাবা মাকে দেখছে সে নামাজ পড়তে, এখন সে আগে যাবে আর কি। তার গায়ে পোশাকেরই ঠিক ঠিকানা নাই, কিন্তু সে নামাজে দাঁড়িয়ে গেছে আর কি। 3 বছর বয়স হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, বাবা কি করছেন? জুমা নামাজ পড়তে যাবেন। মা হয়তো সুন্দর করে পাঞ্জাবি, বা ছোটো ছোটো দেখতে খুব কিউট লাগে, সুন্দর সুন্দর পাজামা, আবার কোটি পরিয়ে দেয়, মানে পাঞ্জাবি কোটি। তো বাবার আঙুল ধরে ধরে সে মসজিদে যাচ্ছে। ও নামাজ কি ফরজ হয়েছে? তো বাবা কেন নিয়ে যাচ্ছেন? প্র্যাকটিস করানোর জন্য, অভ্যাস করানোর জন্যে, শেখানোর জন্যে।
কারণ আমরা জানি যে ছোটবেলায় যদি একবার ধরিয়ে দেয়া না হয়, বড় হয়ে ধরাতে কষ্ট হয়। রোজা অনেক লম্বা সময়ের প্র্যাকটিস, কষ্টকর প্র্যাকটিস, কিন্তু আমরা কি করি, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে অভ্যস্ত করাই। 5 বছর হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে তুমি এবছর 2টা রাখবা। 6 বছর হয়ে গেছে, এবার তুমি 5টা রাখবা। 7 বছর হয়ে গেছে, তুমি 10টা রাখবা, তাই না? তার তো তখনও কিন্তু ফরজ হয় নাই, কিন্তু আমরা তাকে অভ্যস্ত করাচ্ছি। এই যে সালাত বলি, সিয়াম বলি, এই বাচ্চা কি বোঝে সবটা? সবটা কিন্তু সে বোঝে না। আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি, আমরা তাকে শেখাচ্ছি, শব্দগুলো শোনাচ্ছি, কানের ভেতরে যাক, দেখুক। এইভাবে আস্তে আস্তে সে মানে আয়ত্ত করবে, আত্মস্থ করবে বিষয়গুলোকে। জাকাত নিয়ে কি পরিবারে কোথাও কোনো চর্চা আছে, কোনো আলাপ আছে? কোথায় শিখবে সে? ক্লাস 9-10-এ গিয়ে একটা প্যারাগ্রাফ আমরা পড়ি ইসলামিয়াত বইয়ে, জাকাত, এর বাইরে আগে পড়ে, যদি মাদ্রাসায় না পড়ে তাহলে জাকাত তো সে 9-10-এর আগে সে শুনতেও পাচ্ছে না, জানেও না সে আর কি। অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সালাতের যে অর্ডার করছেন, একই সাথে জাকাতের অর্ডার করছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, বারবার বলছেন সালাত কায়েম করো, জাকাত আদায় করো। কায়েম করতে বলা হয়েছে, আদায় করতে বলা হয়েছে। সালাত পড়তেও বলা হয় নাই, জাকাত দিতেও বলা হয় নাই। কারণ সালাত পড়ার মানে হচ্ছে যে আমি শুধু একটা আনুষ্ঠানিকতা হিসেবে নামাজ পড়ব, এর বাইরে আমি আর কি করি না করি এটা দেখার কোনো সুযোগ নাই, কেউ দেখবে না। যেমন আমরা দেখছি সাম্প্রতিক সময় বাজার অস্থির, তাই না? সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। দোকানে যাচ্ছেন, গিয়ে দেখছেন দোকানদার বলছেন যে তেল নাই, পরিচিত দোকানদার, তেল নাই। মানে বিশাল লেবাস দেখেই তো আল্লাহওয়ালা, অনেক বড় পরহেজগার মানুষ দোকানদার। তেল নাই, কিন্তু তিনি ঠিকই তেল বিক্রি করছেন অপরিচিত কাস্টমারের কাছে, কারণ তার কাছ থেকে বেশি দাম নিতে পারবেন, পরিচিত কাস্টমারের কাছ থেকে তো বেশি দাম নিতে পারবেন না। এবং এই নিউজ দেখলাম একদম কাছাকাছি সময়ে, কয়েকটা নিউজ দেখলাম যে বাজারে অনেক বড় দোকান, মুদি দোকান, উনি মানে কাস্টমার গিয়েছে, তেল নাই, আবার একজন অপরিচিত কাস্টমার গিয়েছে, তার কাছে বিক্রি করেছেন চড়া মূল্যে। তো পরে সাংবাদিকরা গেছেন, তারা বললেন যে আপনি ওনার কাছে বেশি দামে বিক্রি করেছেন। তো সে অস্বীকার করে। পরে দেখা গেল যে খোঁজাখুঁজি করে তার দোকানের নিচে সুড়ঙ্গ করে তিনি শত ক্যান তিনি ভেতরে ঢুকিয়ে রেখেছেন। বুঝে কাস্টমার দেখে তিনি বের করেন। এই যে ব্যবসায়ী, তিনি সালাত কায়েম করতে পারেন নাই, তিনি সালাত পড়েন। তার সালাত পড়তে এখানে দাগ পড়ে গেছে, কিন্তু সালাত থেকে তিনি জীবিকাকে আলাদা করে ফেলেছেন। যে আমি জীবিকা, চাকরি, ব্যবসা যেমনে পারি তেমনে করবো, এটার সাথে নামাজের সম্পর্ক কি? আমি মজুদদারি করব, আমি আটকে রেখে দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিয়ে জুলুম করে আমি বিক্রি করব, এর সাথে না। আর নামাজ পড়ে কাটাকাটি হয়ে যাবে আর কি, 2 রাকাত নফল নামাজ বেশি পড়ে ফেলবো, এগিয়ে থাকবো। এটা হচ্ছে পড়া। আর যিনি চিন্তা করেন যে না, আমি যে সালাত পড়ছি, আদায় করছি, কায়েম করছি, এর সাথে আমার জীবিকার সম্পর্ক আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারবো না, আমি প্রতারণা করতে পারবো না, আমি ঘুষ খেতে পারবো না, মানুষকে জুলুম করতে পারবো না, কারণ আমি সালাত কায়েমকারী ব্যক্তি, আমি এটা করতে পারি না। তো একইভাবে জাকাত দিতে বলা হয়নি, আদায় করতে বলা হয়েছে। আমরা কিন্তু জাকাত, আমাদের এই অঞ্চলের মানুষ সাধারণভাবে আমরা জাকাত দেই, আমরা আদায় করি না। যেমন প্রতি বছর রমজান মাসে কিছু মানুষ আসে, আত্মীয় পরিচিত, পুরনো পরিচয় সম্পর্ক সূত্র ধরে, দুঃসম্পর্কের আত্মীয়তার সূত্র ধরে আসেন যে আপা কিছু দিয়েন, জাকাত তো দেন, আপনি কিছু দিয়েন, আমার জন্য কিছু রাখেন। আবার এসে একটু সুন্দর করে বলেন যে আপা গত বছর 500 টাকা দিয়েছিলেন, এবার একটু বাড়ায় দিয়েন। তো আমিও মনে করি আচ্ছা ঠিক আছে, 1000 টাকা দিয়ে দিলাম 1000, 500, 200, 2000 দিয়ে আমি হিসাব রাখছি যে হ্যাঁ সব মিলে আমার জাকাত 20,000 টাকা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে জাকাত দেয়া।